সেন্ট মার্টিন দ্বীপ দখল হয়ে যাচ্ছে, বিদেশি জাহাজের আগমন ঘটছে। সাম্প্রতিক সময়ে ছড়ানো হয় এমন গুজব। সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায় দ্বীপটিকে ঘিরে মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধজাহাজ। অত্যাধুনিক রাডারের মাধ্যমে দিনরাত ২৪ ঘন্টা পর্যবেক্ষণ করা হচ্ছে সেন্ট মার্টিন ও সমুদ্রসীমা। বহিঃসমুদ্রে বাংলাদেশের অন্যতম শক্তিশালী অবস্থান ধরে রেখেছে নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদ। বহিঃশত্রু জলদস্যুদের জন্য ত্রিমাত্রিক এই ফিল্ড যেন আতঙ্কের নাম। আকাশে ১৮০ কিলোমিটার দূরে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো মিসাইল রয়েছে এই জাহাজে। এছাড়া পানির নিচে ৭ কিলোমিটারের বেশি দূরত্বে সাবমেরিন সহ যে কোনো লক্ষ্যে আঘাত হানতে পারে এমন টর্পেডো রয়েছে। পানি থেকে ভূমিতে ১৫ কিলোমিটার পর্যন্ত যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে এই জাহাজ থেকে। আকাশে যদি কোনো এয়ারক্রাফট, কোনো ফাইটার অথবা কোনো হেলিকপ্টার, ড্রোন যদি এমন কোনো কিছু থাকে, এটার রেঞ্জ আমি পাবো ১০ কিলোমিটার। ১০ কিলোমিটার থেকে আমাদের যেই শক্তিশালী রাডার সিস্টেম আছে এটা ট্র্যাক করবে। ট্র্যাক করার পর এই গানের যে সিস্টেম ওটার মধ্যে দিবে, দেওয়ার পর এই গান থেকে আমরা অটোমেটিক্যালি ফায়ার করতে পারবো। আর পেছনে যদি দেখতে পাচ্ছেন ৮টা লঞ্চার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের FM90N, এটা হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এটা আমরা প্রাইমারিলি গানের মতোই ট্র্যাক করব। ট্র্যাক করার পরে এটার মধ্যে এই মিজারের মধ্যেও সেন্সর আছে। সো কোনো কন্ট্যাক্ট, কোনো এয়ারক্রাফট যদি মুভমেন্টের মধ্যে থাকে, মুভ করতেছে, তখনও কিন্তু এই জিনিসটা মাইনর কারেকশন অথবা মেজর কারেকশন আপনি যেটাই বলেন, ঠিক ওই জায়গায় মুভমেন্টের মধ্যে থাকলেও পিন পয়েন্টে গিয়ে এটা আঘাত আনতে সক্ষম। এটা রেঞ্জ হচ্ছে আমাদের ১৫ কিলোমিটার। নৌবাহিনীর এমন সশস্ত্র উপস্থিতির কারণে নিরাপদ নৌ বাণিজ্য এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল। সি বাউন্ডারিতে কোনো বেড়া দেওয়া যায় না। সো আমাদের প্রেজেন্সটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সেই জাহাজের মধ্যে যেখানে রেখে বাংলাদেশের ফ্ল্যাগটা ওঠে, সো উই আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ। এই জাহাজটা এই ইন্টারন্যাশনাল ওয়াটারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এবং আমরা আমাদের আশপাশের সবাইকে জানান দিতে চাই যে উই আর অ্যাট প্রেজেন্স, উই আর অলওয়েজ ইন প্রেজেন্স, এবং আমরা আমাদের সবসময় আমাদের প্রেজেন্সটা রাখছি, সো দ্যাট উই আর প্রোটেক্টিং, উই আর অ্যাসিওরিং আওয়ার গ্লোবাল অ্যাজ ওয়েল অ্যাজ লোকাল পার্টনার্স যে বাংলাদেশ নেভি সবসময় এই সি প্রোটেকশনটা দিয়ে থাকবে, এবং সো দ্যাট আমাদের যেন এই বাণিজ্যটা সবসময় নির্বিঘ্নে চলতে থাকে। এছাড়া বিশাল সমুদ্রসীমার সুরক্ষায় এই বহরে যুক্ত হয়েছে সামরিক মানের উচ্চ প্রযুক্তির হেলিকপ্টার। এর মাধ্যমে জলদস্যু শত্রুদের অবস্থান শনাক্তের পাশাপাশি দেশীয় মাছ ধরা যানগুলোকে নিরাপদে ফিরিয়ে আনে নৌবাহিনী। যখন কোনো ধরনের ট্রাফিকিং হয়ে থাকে কিনা, যেগুলো ইলিগাল ট্রাফিকিং, অথবা অন্য দেশের ফিশিং বোট এসে যদি আমাদের এরিয়াতে ফিশিং করে থাকে, এই ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো হয়, আমরা চেষ্টা করি এগুলোকে পিক করার। আমরা যদি তাদেরকে দেখতে পাই, তখন আমরা জাহাজকে রিপোর্ট করি, এবং এই ধরনের রিপোর্ট প্রায় সময় জাহাজকে করা হয়। জাহাজ পরবর্তীতে উপরের নির্দেশনা অনুযায়ী যেভাবে অ্যাকশন নেওয়া দরকার সেই ধরনের অ্যাকশন নিয়ে থাকে। একটা জাহাজের পক্ষে তার স্পিডের কারণে দেখা যায় সমস্ত এরিয়া কভার করাটা সম্ভব হয় না, যার কারণেই এয়ারক্রাফটের মাধ্যমে যখন হাই স্পিডে আমি কভার করতে পারি, জাহাজ তখন স্পেসিফিক্যালি যে এরিয়াতে কিছু পাওয়া যাচ্ছে ওই এরিয়াতে ফোকাস করতে পারে। বহিঃসমুদ্রে বাংলাদেশের জলসীমা প্রায় ১,১৯,০০০ বর্গ কিলোমিটার। স্থলসীমার তুলনায় যা প্রায় পুরো দেশের সমান। এই বিপুল জলসীমা ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় দায়িত্ব পালন করে নৌবাহিনী। বেসামরিক প্রতিষ্ঠানের সঙ্গে মিলে করছে গবেষণার কাজও। নৌবাহিনীর সতর্ক উপস্থিতির কারণে নিরাপদ আছে বিশাল নৌসীমার সমুদ্র সম্পদ, যার সঠিক ব্যবহারে ঘুরে যেতে পারে দেশের অর্থনীতির চাকা। আফজাল হোসেন, সময় সংবাদ।